বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের চতুর্থ ঘরে রাহু, শুক্র এবং বুধ এই তিন বন্ধুর মিলিত অবস্থান বৃশ্চিক রাশির জীবনে আনতে চলেছে বিশেষ কিছু প্রাপ্তি যোগ। জীবনের কোন কোন ক্ষেত্রে কি কি বিষয়ে আপনার প্রাপ্তি হতে পারে এই বিষয়টি যেমন এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব, একই রকমভাবে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন মঙ্গল প্রভাবিত রাশি, আর বর্তমান সময়ে মঙ্গল উচ্চস্থ অবস্থায় মকর রাশির ঘরে অবস্থান করবে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি সপ্রতিভ অবস্থাতে রয়েছে। আর এই যে এনার্জিনেস বৃশ্চিক রাশির বৃদ্ধি পেয়েছে, তার পজিটিভ রেজাল্ট রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের মিলিত অবস্থান আপনাকে জীবনের বিভিন্ন দিকে দিয়ে দেবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা কমপ্লিটলি তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে আপনার বাসস্থান বা বাড়ি। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা জমি ক্রয় করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই সময়টি একেবারে গোল্ডেন টাইম। কিছু মানুষ রয়েছেন যারা বাড়ি তৈরি করতে চান। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ 6 তারিখের পর থেকে সম্পূর্ণ মাস জুড়েই প্রায় রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে আপনার চতুর্থ ভাবের উপর। সুতরাং বাড়ি তৈরি করা, জমি কেনা এই ধরনের ঘটনা আপনার জীবনে অত্যন্ত শুভ হতে পারে। তাছাড়া যদি বাড়িতে ইনোভেশনের কাজ করাতে চান, বাড়িতে কোনো ফার্নিচারের কাজ করাতে চান, সেটাও আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বাড়ির পরিবেশ বর্তমান সময়ে কিন্তু আপনাদের অনুকূলে থাকার কথা। অর্থাৎ বাড়ির মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, পরস্পরের সাথে ঠিকঠাক বন্ডিং হচ্ছে না, এই ধরনের বিবিধ সমস্যার মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির মানুষজন বর্তমানে যাচ্ছে। বাড়িতে একটা চাপা টেনশন, চাপা ক্ষোভ, কেউ কারোর সাথে খুব একটা বাক্যালাপ করে না, এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনের বর্তমান সময়টা যাচ্ছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে এই জায়গাতে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে। কোথায় সমস্যা, কেন সমস্যা, সেটা কিন্তু নিজেরা আলাপচারিতার মাধ্যমে নির্যাস বের করে আনতে পারবেন। আর যখনই আপনি কারণটা বুঝতে পারবেন, তখন কিন্তু তার সলিউশনের রাস্তা অটোমেটিক আপনাদের সামনে উন্মোচিত হবে। সুতরাং বাড়ি সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের গাড়ি ক্রয় করার যদি চিন্তাভাবনা থাকে। কারণ 4th হাউস থেকে আমরা গাড়ি এই ধরনের বিচার করে থাকি। আর লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। বৃশ্চিক রাশি সাপেক্ষে এই শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি, সে আপনার 4th হাউসে অবস্থান করে রয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু লাক্সারি লাইফ এই বিষয়টির প্রতি আপনাদের আগ্রহ সেটা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। আর এই শুক্র এখন রাহুর সংস্পর্শে রয়েছে, সুতরাং আপনাদের চাহিদা সেটি কিন্তু ডেফিনেটলি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। আর এই যে লাক্সারি লাইফ চাহিদা, এগুলিকে ফুলফিল করার জন্য একাদশপতি বুধ, সেও কিন্তু আপনার চতুর্থ ভাবের উপর অবস্থান করে রয়েছে। সুতরাং এই তিন বন্ধুর যুগলবন্ধে আপনাদের যে বড় কোনো অ্যাচিভমেন্ট বা বড় কোনো স্বপ্ন পূরণ করতে পারে, এই ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে হবেন। 4 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি কিন্তু বুধের প্রভাবে হতে পারে। আপনাদের রাশি সাপেক্ষে এই বুধ কিন্তু অষ্টমপতি, তার সাথে সাথে একাদশপতিও বটে। অষ্টমপতি বুধ আপনাকে গুপ্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু একটু নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। নিজের যা ব্যবহার, নিজের মধ্যে যে নলেজ রয়েছে, নিজের মধ্যে যে স্কিল রয়েছে, সেটাকে প্রকাশ করতে চায় না। আর যেহেতু অষ্টম ভাবাধিপতি বুধ বর্তমানে আপনার রাশিকে আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, সুতরাং চতুর্থ ভাব হচ্ছে আপনার সুখস্থান, আপনার বাড়ি, আপনার মা। এই সমস্ত জায়গাতে কিছুটা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা সেটিও আপনার মধ্যে চলে আসতে পারে। তবে বড় কোনো স্বপ্ন সেটাও কিন্তু এই বুধের প্রভাবে আপনার পরিপূর্ণ হতে পারে। কারণ এই বুধ আপনার একাদশপতি। বড় ভাই, বড় দিদি বা হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধুর কাছ থেকে প্রাপ্তি যোগ সেটাও কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে।
মায়ের স্বাস্থ্য নিয়ে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রয়েছেন, তারা কিন্তু হঠাৎ করে মায়ের স্বাস্থ্য উন্নতি এই বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। বর্তমান সময়ে আপনারা অনেক বেশি মানসিক দিক দিয়ে স্থিতিশীল এই অবস্থাটি ফিল করতে পারেন। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু চাপা ক্ষোভ, চাপা টেনশন এই বিষয়টি নিজেদের মধ্যে নিয়ে রাখেন। অনেক সময় বাইরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে অনেক সময় বৃশ্চিক রাশির মানুষ কিন্তু একটা চাপা ক্ষোভের মধ্যে থাকে। আর বর্তমান সময়ে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, তাতে কিন্তু আপনার এংজাইটি লেভেল সেটা বর্তমানে অনেকটা স্থিতিশীল পরিস্থিতিতে থাকতে পারে। এই সময়ে আপনারা কিন্তু যোগ, ব্যায়াম, মেডিটেশন এই বিষয়গুলিকে অনুশীলন করতে পারেন। সেটা অনুশীলন করার জন্য একেবারে উপযুক্ত সময়। বৃশ্চিক রাশির যে রাগ রয়েছে, ক্রোধ রয়েছে, যা বৃশ্চিক রাশিকে পিছিয়ে দেয়, কিন্তু আপনি বর্তমান সময়ে নিজেই নিজের রাগ, ক্রোধ, ক্ষোভ, ঘৃণা এই সমস্ত কিছুর প্রতি কন্ট্রোল আনতে পারবেন। সেটার জন্য কিন্তু যোগ বা মেডিটেশন ভীষণ রকম প্রয়োজন। আর বর্তমানে যে চতুর্থ ভাবের উপরে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এই গ্রহ যোগ কিন্তু আপনাকে মেডিটেট করার প্রতি আকৃষ্ট এই বিষয়টি করে তুলতে পারে, যা অদূর ভবিষ্যতে আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার শিক্ষা। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম রয়েছে, সেই এক্সাম আপনাদের পক্ষে থাকবে এই বিষয়টি বলা যেতে পারে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে আপনারা অনেক বেশি ফোকাসড এই বিষয়টি হতে পারবেন। বৃশ্চিক রাশি সবসময় কৌতূহল এই বিষয়টিকে নিয়েই আসে। তাদের মধ্যে জানার একটি অদম্য ইচ্ছা, এটি ম্যাক্সিমাম সময়ে দেখতে পাওয়া যায়। আর এই যে অদম্য ইচ্ছা রয়েছে, জ্ঞান অর্জনের প্রতি আসক্তি রয়েছে, এটা বর্তমান সময়ে আপনাকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারে। স্বাভাবিক অর্থে বুধ এবং শুক্রর যুগলবন্দি আপনাকে প্রকৃত শিক্ষা, প্রকৃত নলেজ, প্রকৃত জ্ঞান এটা আহরণ করতে যথেষ্ট সাহায্য করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, এটা একটা স্থূল বিচার। রাশিতে গ্রহের অবস্থান সাপেক্ষে পরিণাম, এটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কতটা প্রভাব বিস্তার করবে সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর, এবং এই 3টি গ্রহের মধ্যে যদি কোনো একটি বা দুটি গ্রহের দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনি এই ফলাফলগুলি বেশি মাত্রায় পেতে পারবেন। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে অভ্যন্তরীণ প্রতিভার বিকাশ। সেটি কিন্তু বর্তমান সময়ে হয়ে যেতে পারে। আপনার মধ্যে এমন কোনো নলেজ রয়েছে বা এমন কোনো স্কিল রয়েছে, যে স্কিলকে আপনি এতদিন পর্যন্ত আপনার কর্মজীবনে নিয়ে আসেননি, কিন্তু এখন আপনি আপনার স্কিলকে কর্মজীবনে নিয়ে আসছেন এবং নতুন করে আপনার কর্মজীবন শুরু করছেন। এই ধরনের ঘটনার জন্য বর্তমান সময় কিন্তু একেবারেই উপযুক্ত। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মঙ্গল প্রধান গ্রহ হয় এবং আপনাদের মধ্যে একটা স্কিল বা একটা ট্যালেন্ট থাকে, তবে সবসময়ই আপনারা যে আপনাদের ট্যালেন্টের প্রতি বিশ্বাস রাখতে পারেন এইরূপ ঘটনা ঘটে না। তার ফলে কিন্তু আপনাদের যেটা হওয়ার কথা সেই জায়গায় না গিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে রোজগার বা উপার্জন করার চেষ্টা করেন। কিন্তু এখন যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এটি ইন্ডিকেট করছে আপনার ভেতরের যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে যে স্কিল রয়েছে, সেই স্কিলকে কাজে লাগানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু সাকসেস ডেফিনেটলি আপনার আসতেই পারে। 9 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে অতীতের কোনো কষ্ট, অতীতের কোনো দুঃসংবাদ, সেটাকে আপনি ভুলতে পারেননি, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। সেটা কিন্তু বর্তমানে এই গ্রহযোগ আপনাকে সেই পরিস্থিতি থেকে টেনে বের করার দিকে নিয়ে যেতে পারে। বা অতীতের এমন কোনো ব্যর্থতা যা আজও পর্যন্ত আপনাকে ব্যথিত করে তোলে, সেই সমস্ত ঘটনাকে ওভারকাম করতে এই গ্রহযোগ আপনাকে সাহায্য করবে। এগিয়ে চলার পথে এই গ্রহযোগ আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর 10 নম্বর, গোপন কোনো সূত্র থেকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বর্তমান সময়ে হওয়ার প্রবাবিলিটি এটা অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, মায়ের কাছ থেকে হঠাৎ আপনার প্রাপ্তি হয়ে গেল, এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটতেই পারে। বা কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধু বা পরম আত্মীয়র কাছ থেকে আপনি ফান্ডিং ম্যানেজ করতে পারলেন, এই ধরনের প্রবাবিলিটি এই গ্রহ যোগ থাকলে কিন্তু বৃশ্চিক রাশির জীবনে আসতে পারে। তবে
আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমেই যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করে কোনো রকম ডিসিশন নেবেন না। জমি বা প্লট যদি ক্রয় করার কথা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল ইস্যু এই বিষয়গুলি খুব ভালোভাবে দেখে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনারা যদি বর্তমানে যানবাহন ক্রয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা থাকছে। ভুল জায়গায় ইনভেস্ট হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে যেতে পারে। যদি রাহু বুধ বা রাহু শুক্র বা শুক্র বুধ এই দুটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, মায়ের কাছ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এমনিতেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত মাতৃভক্ত হয়ে থাকে, কিন্তু বর্তমানে মাকে নিয়ে কোনো ধরনের নতুন টেনশন সেটা আপনাদের চলে আসতে পারে। তবে এগুলি কিন্তু শুধুমাত্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি গ্রহের মধ্যে দুটো গ্রহ অশুভ থাকে সেক্ষেত্রেই ঘটবে। ওভারঅল বৃশ্চিক রাশির জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা উপকৃত হবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।